আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, মুসলিম উম্মাহের যৌথ শক্তিকে নষ্ট করার জন্য কথিত নামদারি আহলে হাদিসরা আজ মসজিদের মধ্যে ফিতনা ছড়াতে দ্বিধাবোধ করছে না। 1246 হিজরির ইতিহাস আমরা জানি। এই নামদারি আহলে হাদিস সম্প্রদায় মুসলিম উম্মাহের যৌথ শক্তিকে নষ্ট করার জন্য, ইংরেজদের শক্তিকে তারা শক্তিশালী করার জন্য তারা মুসলিম উম্মাহের মধ্যে ফিতনা সৃষ্টি করেছিল। আজ নামদারি আহলে হাদিস এই সম্প্রদায়রা মুসলিম উম্মাহের যৌথ শক্তিকে এই মুহূর্তে নষ্ট করার জন্য মসজিদের মধ্যে বাংলায় খুতবা দিয়ে মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চাচ্ছে। সারা বাংলাদেশের তাওহীদি জনতার কাছে আমার আবেদন, ওলামা কেরামের কাছে আবেদন, আপনারা যার যার স্থান থেকে প্রতিবাদ করে ইংরেজদের এই লালিত এই ছেলেদের, ইংরেজদের সেই দালালদের, নামদারি আহলে হাদিসদেরকে আপনারা প্রতিহত করুন। কারণ তারা এখন মুসলিম উম্মাহের যৌথ শক্তিকে নষ্ট করতেছে। আমি বলতে চাই, এই নামদারি আহলে হাদিসরা এখন শয়তানের রাস্তায় হাঁটতেছে। যেমন আমরা হাদিসে দেখি, জুমার খুতবার বিষয়ে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বালা ইন্নামা জুইলাতিল খুতবাতু মাকানা রাকাতাইন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জুমার খুতবাকে 2 রাকাত নামাজের স্থলাভিষিক্ত করা হয়েছে। আল মুসান্নাফ ইবনে আবি শাইবা হাদিস নম্বর 5324 এর মধ্যে এসেছে, কানাতিল জুমাতু আরবান ফাজুইলাত রাকাতাইন মিন আজলিল খুতবা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জুমার নামাজ 4 রাকাত ছিল, এরপরে খুতবার কারণে 2 রাকাত করা হয়েছে। সুতরাং নামাজ যেমন বাংলায় হয় না, খুতবাও তেমন বাংলা হবে না। নামাজ যেমন আরবিতে, খুতবাও তেমন আরবিতে হবে। আর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিম শরীফ হাদিস নম্বর 5985, যে আমার উমর যে রাস্তায় হাঁটে, শয়তান সেই রাস্তায় হাঁটে না। পরিষ্কার ভাষায় বলতে চাই, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর থিওরি হলো জুমার খুতবা আরবিতে হবে। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে রাস্তায় হাঁটছে, জুমার খুতবা আরবি লাইনে হেঁটেছে। সুতরাং শয়তান নামক এই নামদারি আহলে হাদিসরা এই আরবির লাইনে হাঁটবে না, এরা বাংলার লাইনে চলে গেছে। সুতরাং আমরা বলতে চাই, নামদারি আহলে হাদিস এই শয়তানগুলা, এরা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভয় পেয়ে শয়তানের রাস্তায় চলে গেছে। সুতরাং এই নামদারি আহলে হাদিসরা এরা শয়তানের উত্তরসূরি, ইবলিসের উত্তরসূরি। অন্য রায়াতের মধ্যে আছে, তিরমিজি শরীফের মধ্যে 3590 নম্বর হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে ওমর, নিশ্চয়ই শয়তান তোমাকে ভয় পায়। দেখুন, নামদারি আহলে হাদিসরা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভয় পেয়ে অন্য রাস্তায় পালায় চলে যায়। অন্য রায়াতের মধ্যে এসেছে, তিরমিজি শরীফ 3663 নং হাদিসের মধ্যে এসেছে যে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আর কতদিন বেঁচে থাকবো তোমাদের মধ্যে এটা আমি জানি না। তো আমার অবর্তমানে তোমার হযরত ওমর ফারুক এবং হযরত আবু বকরকে মানবে। দেখুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাও তারা মানে না। তারা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কাজ করে তার বিপরীতে শয়তানের রাস্তায় নামদারি আহলে হাদিসরা হাঁটে। তারা একটা যুক্তি আমাদের মাঝে দিয়ে থাকে, খুতবা মানে বক্তৃতা, সুতরাং বক্তৃতা তো বাংলা ভাষায় হয়। আর এই জাহেলগণ বোঝে না খুতবা মানে বক্তৃতা অন্য কিছু হয় কি না, জাহেলগণ বোঝে না। এখন আসি কুরআনুল কারীমের যে আয়াতের দিকে আসে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ। এখানে ফাসআউ ইলা যিকরিল্লাহ, এই ইলা যিকরিল্লাহ অর্থাৎ যার অর্থ হলো তোমরা আল্লাহর স্মরণের দিকে ধাবিত হও। এই আল্লাহর স্মরণ, এই স্মরণ কোন স্মরণ? এই স্মরণ তারা জিকির দ্বারা উদ্দেশ্য হলো, আমার কথা আমি বলবো না, তাফসিরে রুহুল মানিতে 13 নম্বর খণ্ডের 702 নম্বর পৃষ্ঠার কথা উল্লেখ করি, ওয়াল মুরাদু বিযিকরিল্লাহি আল খুতবা আস-সালাহ। এই জিকির দ্বারা উদ্দেশ্য হলো খুতবা এবং সালাহ, নামাজ। অর্থাৎ নামাজ যেমন বাংলায় হয় না, খুতবাও তেমন বাংলা হয় না। তাহলে নামদারি আহলে হাদিসরা নামাজ কেন বাংলায় পড়ে না? হয়তো সামনে তাদের থেকে আমরা বুঝতে পারি যে নামাজও বাংলায় পড়বে। যখন নামাজ বাংলায় পড়বে, যখন এরা নামাজ বাংলায় পড়বে, তখন এরা এই আরেকটি ফিতনার দিকে চলে আসবে। সুতরাং
তাওহিদি বাংলা তাওহিদি জনতার কাছে আমার আবেদন, নামদারি আহলে হাদিসদের উম্মাতে মুসলিমা যৌথ শক্তিকে নষ্ট করতে দেওয়া যাবে না, মসজিদের মধ্যে ফিতনা ফেসাদ সৃষ্টি করতে দেওয়া যাবে না। যেখানেই পাবেন সেখানেই প্রতিরোধের ঝড় তুলতে হবে। নামদারি আহলে হাদিসরা এরা দাজ্জালের অনুসারী, এরা ইবলিসের অনুসারী। এবার আসি যে ইমাম রাজি রহমতুল্লাহি আলাইহি তাফসিরুল কাবির গ্রন্থে 9 নম্বর খণ্ডে 30 নম্বর পৃষ্ঠায় লিখেছেন, যিকরু ওয়াল খুতবা ইনদাল আকসারি মিন আহলি তাফসির। এর দ্বারা উদ্দেশ্য হলো খুতবা, আর খুতবা আরবিতেই হবে, খুতবা বাংলায় কখনো হবে না। এখন এই জন্য আসি, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে রাস্তায় হাঁটতেন, শয়তান সেই রাস্তায় হাঁটবে না। সুতরাং আমাদের শয়তানের রাস্তায় যাওয়া যাবে না। নামদারি আহলে হাদিসরা শয়তানের রাস্তায় চলে গেছে, বাংলায় খুতবা দিয়ে শয়তানের রাস্তায় যাওয়া যাবে না। আমরা সকলে প্রতিবাদ গড়ে তুলি। আজকের যে ঘটনা ঘটেছে সিলেটের যে মসজিদে, একটা মসজিদে ঘটনা ঘটেছে, এরকম ঘটবে। তারা তো ফিতনার জন্য সৃষ্টি হয়েছে ইংরেজদের থেকে দিরহাম দিনার ডলার নিয়ে। এই জন্য আমরা তাদের ফিতনা মোকাবেলা করে কুরআন সুন্নাহর আলোকে আমরা আগায় যাই ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।